হ্যালো বন্ধু, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, শপথের অপেক্ষায় বুথে বিধানসভার ধর্নায় বসলেন সায়ন্তিকা রায়াত। রাজ্যপাল বোস গেলেন দিল্লি। অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেল থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বন্ধুরা, মঙ্গলবার থেকে সায়ন্তিকাদের শপথ নিয়ে সরগম বাংলার রাজনীতি। একদিকে রাজ্যপাল চান সায়ন্তিকারা রাজভবনে গিয়ে তার কাছে শপথ পাঠ করুন। পাল্টা সায়ন্তিকাদের বক্তব্য, তারা সেখানে যাবেন না। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রয়াত হোসেন সরকারের শপথ গ্রহণ ঘিরে আরও জট পাকল। রাজভবন অবস্থান বদল না করায় বুধবার দুপুরে বিধানসভায় ধর্নায় বসে পড়লেন বরাহনগর এবং ভগবানগোলা বিধানসভা উপনির্বাচনে জয়ী দুই তৃণমূল প্রার্থী। তাদের সঙ্গে ধর্নায় যোগ দিয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সায়ন্তিকা এবং রয়াতের পাশে প্লেকার্ডে লেখা শপথের জন্য মাননীয় রাজ্যপালের আসার অপেক্ষায় রয়েছে। বিধানসভায় যখন সায়ন্তিকার ধর্নায়, তখন রাজভবন সূত্রে খবর রাজ্যপাল সিভি আনন্দ বোস 3:30 নাগাদ রওনা হয়েছেন দিল্লির উদ্দেশ্যে। মঙ্গলবার রাজভবন জানিয়েছে বুথে সায়ন্তিকাদের শপথের জন্য সমস্ত ব্যবস্থা থাকবে। তারা রাজভবনে গিয়ে শপথ নিতে পারেন, কিন্তু তৃণমূলের দুই জয়ী প্রার্থী জানিয়ে দেন তারা বিধানসভাতেই শপথ নেবেন, কোনোভাবেই রাজভবন যাবেন না। আর রাজভবন থেকেও জানিয়ে দেওয়া হয় সেখানে শপথ গ্রহণের সম্পূর্ণ ব্যবস্থা থাকবে। তবে রাজ্যপাল বোস অপেক্ষা করবেন 3:30 পর্যন্ত। সেই মতোই 3:30 পর রাজভবন থেকে দিল্লির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন রাজ্যপাল। এই সংঘাতের আবহে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, সংবিধান স্রষ্টা B.R. আম্বেদকর বলেছিলেন, মধ্যমেয়াদে যদি কেউ বিধায়ক হন তাহলে তাকে শপথ বাক্য পাঠ করাতে পারেন বিধানসভার স্পিকার। বিমান জানিয়েছিলেন যে জটিলতা তৈরি হয়েছে তা নিয়ে তিনি আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছেন, প্রয়োজন রাষ্ট্রপতির কাছেও তিনি যাবেন। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।